له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله إن الله أرسله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره الكافرون قال رسول الله صلى الله عليه وسلم إن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد قال الله تعالى في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب আলহামদুলিল্লাহ সব প্রশংসা শুধু আল্লাহর জন্য, যিনি আমাদেরকে অসংখ্য নিয়ামত দান করেছেন, এখনো করে যাচ্ছেন। আমরা যতদিন যা চাইব, যা দরকার পড়বে, তিনিই শুধু দিয়ে থাকেন, তিনিই দেবেন। তারই সন্তুষ্টির উদ্দেশ্যে আমরা শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম আমাদের প্রিয়তম মানুষ, মানব জাতির সর্বশ্রেষ্ঠ মানুষ, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, তার পরিবার পরিজন সঙ্গী সাথীদের প্রতি আল্লাহর অশেষ রহমত বর্ষিত হোক, সবাই বলি আমিন। পৃথিবীর সূচনা লগ্ন থেকে শুরু করে আজ পর্যন্ত এবং আগামী দিনেও যারা আল্লাহর পথে পথ চলবেন, তার সন্তুষ্টির উদ্দেশ্যে ইবাদত করবেন, আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর সেই প্রিয় মানুষদের মধ্যে শামিল করুন, সবাই বলে আমিন। এই মসজিদ, এটার যারা প্রতিষ্ঠায় শুরু থেকে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন রকম অবদান রেখেছেন, শারীরিক চিন্তা দিয়ে, অর্থ দিয়ে, মুসল্লি হয়ে, আজকেও যারা আমরা হাজির হয়েছি, মা বোনেরা সহ, শিশুরা সহ, আল্লাহ আমাদের সবাইকে উত্তম পুরস্কারে ভূষিত করুন, সবাই বলি আমিন।
সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আজকের জুমার খুতবায় আমরা কিছু বিষয় আলাপ আলোচনা করব ইনশাআল্লাহ। এই বিষয়গুলো যাতে আল্লাহ আমাদের সবাইকে মেনে চলার তৌফিক দান করেন, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদের যোগ্যতা দান করুন, সবাই বলি আমিন। সময়ের সাথে সম্পর্ক রেখেই কিছু কথা বলার চিন্তা করেছি। যে আপনারা জানেন যে মানুষ মারা যাওয়ার পরেও কিছু জিনিস রেখে যায়। তার মধ্যে যাদের কপাল ভালো, নিজেরা বলে যে যারা অনেক সম্পদশালী, অবশ্য সম্পদ হলেই কপাল ভালো আর সম্পদ হলেই কপাল না হলেই কপাল খারাপ, বিষয়টা এরকম না। কিন্তু মানুষ বলে আর কি যে খুব ধনী মানুষ, অনেক সম্পদ আছে, মানুষ রেখে যায়। অনেকে নাতি পুতি বংশধর অনেক রেখে যায়। পত্রিকায় খবর আসে অমুক ব্যক্তি মারা গিয়েছেন, তিনি এতজন ছেলে এতজন মেয়ে অনেক শুভানুধ্যায়ী রেখে গিয়েছেন, এইভাবে খবর আসে। তো কি রেখে গেলাম আর কি পাঠিয়ে দিলাম, এই হিসাব করতে গেলে দেখা যায় পৃথিবীতে যাই ছেড়ে যাব না কেন, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমার আপনার উত্তরাধিকারী ছেলে মেয়ে। এদের চেয়ে বড় সম্পদ মানুষের জীবনে আর নাই। কারণ আমরা যখন চলে যাব একদিন আমার সম্পদটাও নষ্ট হবে। যাদের জন্য রেখে যাব তারা সেগুলো খাবে, শেষ করে দেবে, শেষ করে উড়িয়েও দিতে পারে। কিন্তু ছেলে মেয়ে হলো বেস্ট ইনভেস্টমেন্ট। দুনিয়ার সবচেয়ে সেরা বিনিয়োগ হলো ভালো ছেলে মেয়ে তৈরি করে রেখে যাওয়া। তারা সারা জীবন আপনার জন্য কাঁদবে, দোয়া করবে, এবং এটাই আসলে আপনি আসলটা পাবেন। আর বাকিগুলো যেগুলো দান করে গিয়েছেন সেগুলো পাবেন। বাকি হলো যাদেরকে আপনি পড়ালেখা শিখিয়েছেন সেই ছাত্রছাত্রীদের দোয়া পাবেন। এই তিনটা সাদাকায়ে জারিয়া, হাদিসটা আপনাদের জানা আছে, এই জন্য বলা দরকার মনে করলাম না, অনুবাদটা শুধু বললাম যে সাদাকায়ে জারিয়ার এই তিনটা জিনিস থেকে যাবে। আজকে আমরা কথা বলবো সংক্ষিপ্তভাবে ছেলে মেয়েদের সম্পর্কে। এরকম একটা ঘটনা আল কোরআনে আছে সূরা লোকমানে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আলিফ লাম মিম, তিলকা আয়াতুল কিতাবিল হাকীম। আলিফ লাম মিম বলার পরে আল্লাহ বলছেন এই যে কিতাব, এখানে যে আয়াত আছে, এগুলা হলো এমন কিতাবের যেটা হাকিম, যেটা হলো প্রজ্ঞাময়, হিকমতপূর্ণ। এটা কোনো নর্মাল কিতাব নয়। আল্লাহ হাকিম, আর তার কথাগুলোই হলো হিকমতপূর্ণ। জ্ঞান, প্রজ্ঞা, বুদ্ধি, পাণ্ডিত্য সব কিছুতে ভরপুর। কাজে আল কোরআনের এই আয়াতগুলো সাধারণ বইয়ের মতো না, এটা হলো হিকমতপূর্ণ কিতাবের আয়াত। কাজে এই আয়াতগুলো গুরুত্ব দিয়ে পড়তে হবে, বুঝতে হবে এবং মানতেও হবে। হুদাও ওয়া রাহমাতাল লিল মুহসিনিন, এই যে আয়াত, এই যে কিতাব আল্লাহ যা দিয়েছেন সেগুলো কি? সেগুলো হলো হুদা, হেদায়াত। আমরা যে ইনস্ট্রাকশন দেই, গাইডলাইন দেই, সেই হেদায়াত, যে আমরা কি করব আর কি করব না, কি করলে উন্নতি হবে, কি করলে ক্ষতি হবে। ওয়া রহমা, এটা হলো আল্লাহর পক্ষ থেকে রহমত। এটা পড়লেও যেমন সওয়াব হয়, আর এটা মানলে জীবন ধন্য হয়, জীবন আলোকিত হয়, জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতে যাবার তৌফিক লাভ হয়। লিল মুহসিনিন, কাদের জন্য? যারা মুহসিন। আমরা আমাদের অনেকের নাম রাখি মুহসিন। আমাদের এখানে হাজী মহসিনের নামও জানি। আমাদের যে একজন ভাই, যিনি কিছুদিন আগে, মানে অনেক বেশ কয়েক বছর আগেই মারা গিয়েছেন,
তো এই নামগুলো মানুষ কেন রাখে? নামটা খুবই সুন্দর, উচ্চারণ করতেও সুন্দর, অর্থও সুন্দর। কিন্তু মুহসিনিন কারা? আল্লাহ তার পরিচয় দিচ্ছেন, আল্লাযীনা, যারা, ইউকিমুনা, কায়েম করে, as-সালাত, সালাত কায়েম করে। সালাতকে প্রতিষ্ঠা করে কিভাবে? সময় মতো, ওয়াক্ত মতো কায়েম করে। যত নিয়ম কানুন আছে নামাজের সেগুলো মেনে মেনে কায়েম করে এবং রেগুলারলি কায়েম করে। এমন না শুধু শুক্রবারে বা ঈদের মধ্যে আসলাম বা একদিন 4 ওয়াক্ত পড়লাম, একদিন 3 ওয়াক্ত পড়লাম, একদিন 5 ওয়াক্ত পড়লাম, এমন না। নিজের ফ্যামিলিতে কেউ যাতে বেনামাজি না থাকে তার জন্যও চেষ্টা করে, নিজের সমাজে যাতে কেউ বেনামাজি না থাকে সেটার জন্যও চেষ্টা করে, নামাজ পড়বার জন্য যাতে একটা পরিবেশ মানুষ খুঁজে পায় সেজন্য মসজিদ প্রতিষ্ঠায়ও চেষ্টা করে। নামাজ প্রতিষ্ঠার জন্য যা যা লাগে সব কাজটাই করে যাতে নামাজটা প্রতিষ্ঠিত হয়ে যায়। তাহলে আমরা পেলাম যে মুহসিন হতে হলে সালাত কায়েম করতে হয়, ওয়াইউতুনা যাকাত, আর যাকাত আদায় করতে হয়। সালাত আমাদেরকে সারা দিনের মধ্যে পিউরিফাই করে। আমরা যখন পানি পিউরিফাই করে খাই, বিশুদ্ধ করে খাই, সারা দিনে আমরা যত কাজ করি না কেন সালাতের মাধ্যমে আমরা বিশুদ্ধ মানুষে পরিণত হই, শুদ্ধ হয়ে যায় আমাদের মন, আমাদের চিন্তা, আমাদের কাজ, আচরণ। আর যাকাত, যাকাত আমাদের অর্থ সম্পদকে পরিশুদ্ধ করে দেয় এবং আমাদের যে গ্রিডি একটা মন থাকে, লোভী মন, এই লোভী মনটাকেও আখিরাতমুখী করে দেয়। কাজে যাকাত এবং সালাত এই দুইটা আল্লাহ রাব্বুল আলামিন পাশাপাশি বলেছেন। যাকাত যেমন 32 বার বলেছেন আল কোরআনে, আবার একসাথে সালাতের সাথে 26 বার বলেছেন। সালাত এবং যাকাত এই দুইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সালাত হলো ইমাদুদ্দিন। সালাতে যদি না পড়ে তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে প্রমাণ হলো না যে আমি মুসলমান হয়েছি। একটু পরে আজান হয়, সালাতে আসতেই হয়, না হলে এই কালেমার কোনো দাম থাকে না। ঠিক তেমনি সালাত আদায় করলাম আর আমার আয় ব্যয় হারাম না হালাল ঠিক থাকলো না, আল্লাহ যে হক নির্ধারণ করেছেন তা দিলাম না, এটাও চলবে না। এই জন্য ইউতুনা যাকাত, মোটামুটি বাংলাদেশে বছর শেষে 1 লাখ টাকা থাকলেই তো যাকাত ফরজ হয়ে যায়। 52.5 ভরি রূপার দাম মোটামুটি 1 লাখ টাকার মতোই হয়ে যায়। ওয়াহুম বিল আখিরাতি হুম ইউকিনুন, হুম মানে তারা বা তাদের, বিল আখিরাতে আখিরাতের জীবনের প্রতি, যেটা মৃত্যু থেকে শুরু হয়। আমাদের যে ভাইয়েরা, যে মুরব্বীরা ইন্তেকাল করেছেন তারা আখিরাতের পর্যায়ে জীবন শুরু করেছেন, আমরা দোয়া করি আল্লাহ তাদেরকে তাদের সমস্ত অপরাধ মাফ করে দিন। হুম ইউকিনুন, তারা আখিরাতের প্রতি ইকিন রাখে। ইকিন হইল শক্তিশালী বিশ্বাস, কোনো টলমলে ঈমান না। একবার মনে হবে বিশ্বাস করি, একবার মনে হবে না, হবে না, এরকম না। একদম নির্দ্বিধায় নিঃসন্দেহে শক্ত একটা ঈমান রাখতে হবে। যদি 3টা জিনিস আমরা রাখতে পারি, আল্লাহ নিজে আমাদেরকে বলে দিচ্ছেন, সার্টিফিকেট দিচ্ছেন, ঘোষণা দিচ্ছেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম। উলাইকা মানে এই লোকেরা, এরা, আলা হুদা, এরা আছে হুদার উপরে। হুদা মানে হেদায়েতের উপরে, সৎ পথে, সঠিক পথে, আল্লাহর পছন্দনীয় পথের উপরে। যে পথটা এসে মির রব্বিহিম, রব্বিহিম তাদের রবের কাছ থেকে যেটা এসেছে সেই পথে তারা কায়েম আছে, এটা আল্লাহ নিজে বলছেন। আরো বলছেন ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এই উলাইকা এই লোকেরাই হবে মুফলিহুন, তারা ফালাহ পেয়েছে। আমরা বলি কাদ আফলাহা মান তাযাক্কা, সেই ব্যক্তি সফল হয়েছে যে নিজেকে পবিত্র করেছে, শুদ্ধ করেছে। তো এরা হবে সেই মুফলিহুন, যারা সফল মানুষ আল্লাহর কাছে। আল্লাহর যে তালিকা থাকবে কারা জাহান্নামে আর কারা জান্নাতে, সেই সফল মানুষদের তালিকায় এই মানুষটা স্থান পাবে। আপনারা জানেন যে এইরকম আয়াত সূরা বাকারা শুরুতেও আছে। সেখানে মা উনজিলা ইলাইক ওমা উনজিলা মিন ক্বাবলিক, এই 2টা বাড়ানো আছে। যা নাজিল করা হয়েছে তোমার প্রতি হে রাসূল
এই আল কোরআন, এটার প্রতি তারা দৃঢ় বিশ্বাস রাখে। ওয়ামা উনজিলা মিন কাবলিক, আর মিন কাবলিক, কাবল মানে আগে, তোমার আগেও যে কিতাব নাজিল করা হয়েছে যতগুলো, সবগুলোকেও তারা সত্য বলে জানে। তখন ওখানে তাদেরকে বলা হয়েছে হুদাল্লিল মুত্তাকিন, আর এখানে বলা হচ্ছে হুদাল্লিল মুহসিনিন। তাতে বোঝা গেল মুত্তাকিন আর মুহসিনিন এরা মূলত একই মানুষ, তবে এদের দরজা, এদের স্টেটাস, এদের মর্যাদা আল্লাহর কাছে একটু ভিন্ন রকম থাকে। যেমন আপনারা হাদিসে জিবরিল, একটা বড় হাদিস আছে, সে হাদিসটা হলো এরকম, জিবরিল আলাইহিস সালাম সাহাবাদের শেখাতে চাইলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিভাবে প্রশ্ন করে দিন জানতে হয়। তিনি মানুষের রূপ ধরে আসলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসলেন, ভদ্রভাবে বসলেন এবং জিজ্ঞেস করা শুরু করলেন। সাহাবারাও মিটিংয়ে বসা আছে, তারা ভাবছে লোকটাকে তো চিনি না, তাহলে লোকটা বাইরে থেকে এসছে, চিনলে তো মদিনার লোকই হয়েছে, তো বাইরে থেকে আসলে তো সফরের কোনো চিহ্ন নাই, চুলটা একবারে কালো কুচকুচে, ওই ময়লা টয়লা লেগে একটু এবরু থেবরু কেমন করাও নাই, ঘামের চিহ্ন টিহ্নও নাই, বাইরে থেকেও আসলো না, বাইরে থেকে একটা চিহ্ন থাকে, ফ্রেশ মনে হচ্ছে তাকে, আবার মদিনারও না, কে এই লোক? কিন্তু এসে জিজ্ঞেস করে, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে ঈমান সম্পর্কে বলেন। তিনি ঈমান সম্পর্কে বলেন, আবার বলেন যে হ্যাঁ আপনি ঠিক বলেছেন। তো সাহাবীরা অবাক হয়, এ কেমন প্রশ্নকর্তা, নিজে জানে না প্রশ্ন করে, আবার উত্তর দেওয়ার পরে বলে যে হ্যাঁ আপনার উত্তর ঠিক হয়েছে, ঠিক বলেছেন। তাহলে এই আবার কেমন জ্ঞানী লোক, তারা আরো অবাকই হচ্ছেন। তো তিনি যতগুলো প্রশ্ন করেছিলেন, আজকে তো সবগুলো বলবো না, ঈমান কাকে বলে, ইসলাম কাকে বলে, ইহসান কাকে বলে, কিয়ামত কবে হবে, সবকিছু প্রশ্ন করেছেন। ইহসান সম্পর্কে যে প্রশ্নটা ছিল সেটা ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইহসান হলো এমন একটা মানসিক অবস্থার নাম যে এমন ভাবে ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। এবার একটু বুঝেন যে আমি সালাত আদায় করছি আর ভাবছি আমি আল্লাহকে দেখতে পাচ্ছি, তার সামনে আমি কত ভীত, কত নম্র, কত মনোযোগী হয়ে আমি সালাত আদায় করব। যদি আপনি আল্লাহকে দেখেন, তার সামনে নামাজ পড়ছেন, তাহলে কিভাবে সালাত করবেন? এখন যেভাবে পড়ি এরকম ভাবে পড়বো, নাকি আরো মনোযোগী, আরো ভয়, আরো শ্রদ্ধা নিয়ে পড়বো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেন, যদি তোমার মনের এই মানসিকতা এতটুকু পাওয়ার নাও থাকে যে আল্লাহকে দেখতে পাচ্ছ, তাহলে এতটুকু তো রাখতে হবে তুমি আল্লাহর সামনে আছো, আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছেন। এরকম মানসিকতা নিয়ে যারা ইবাদত করে, যেই মুমিন, যেই মুত্তাকি, সে ইহসান অর্জন করে। আর ইহসান যিনি অর্জন করেন তিনি হলেন মুহসিন। ইহসান শব্দটার সাথে হাসান আছে, হাসান মানে সুন্দর, তার মানে সুন্দর করে প্রত্যেকটা কাজ করা। সালাত আদায় করবেন সুন্দর করে, কোরআন তেলাওয়াত করবেন সুন্দর করে, সালাম দিবেন সুন্দর করবে, কথা বলবেন সুন্দরভাবে, মানে যতগুলো ইবাদত আছে এমন সুন্দর করে করবেন যে এর চেয়ে আর পারি না, সর্বোচ্চটা চেষ্টা করলাম। তাহলে আমরা হতে পারবো, ইহসান অর্জন করতে পারবো এবং হতে পারবো মুহসিন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ আরো বলছেন যে মুহসিন তো এবার জানলাম, আমরা মুহসিন হব, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। এই বিপরীতটা এবার শুনেন, وَمِنَ النَّاسِ مَن يَشْتَرِي لَهْوَ الْحَدِيثِ। মিনান নাস, নাস মানে মানুষ, মিন মানে থেকে, মানুষের মধ্য থেকে এমন মানুষও আছে, মান মানে যে বা যারা, ইয়াশতারি, ইশতারি মানে কেনা, কেনাকাটা করা, কেনা বা অর্জন করা, লাহওয়াল হাদিস। এই হাদিস মানে আমাদের যে হাদিস এরকম হাদিস না, লাহওয়াল হাদিস বলতে বোঝায় এমন কথা যেটা বিহুদা। যেমন মুফাসসিরিনে কিরাম যারা লিখেছেন, তাফসীর ইবনে কাসির বা কুরতুবী, সবাই ব্যাখ্যা মোটামুটি এইটা, যে লাহওয়াল হাদিস হইল বাজে কথা, যেমন মিউজিক, গান, বাজনা, বাজে গল্প, বাজে কিসসা, এগুলা সব কিছুর নাম হইল লাহওয়াল হাদিস। তো মানুষের মধ্যে এমন মানুষটা আছে না,
সিডি কিনে, গান কিনে, পেন ড্রাইভে ঢোকায়, সেগুলা কানে দিয়ে শুনে গাড়ি চালায়, বাঁচতে থাকে। এই মানুষের সংখ্যা কি পরিমাণ ভাবুন, আমাদের মধ্যে কি পরিমাণ। আমার ছেলে, আপনার ছেলে, আমার ভাই, আপনার ভাই, চিন্তা করেন। লিউদিল্লা আন সাবিলিল্লাহ বিগাইরি ইলম, এই লোকেরা যে এগুলা কিনে, তারা আসলে দিল্লা, ওই যে ওয়ালা দলিন বলি আমরা, মানে গুমরাহি লোক। আল্লাহ তুমি গুমরাহিদের মধ্যে আমাদের নিও না। তো এই লোকেরা গুমরাহের পথে যায়, আন সাবিলিল্লাহ, সাবিলিল্লাহ মানে আল্লাহর পথ, এই পথ থেকে তারা চলে যায় অন্যদিকে। এই জন্য তারা এই বইগুলো পড়ে, এই গানগুলো শুনে, আল্লাহর কথা ভুলে যায়। বিগাইরি ইলম, তারা জানেও না, জানার চেষ্টাও করে না, বোঝার চেষ্টাও করে না, কোনো জ্ঞানই নাই যে আমি কি কিনলাম। আমি ভালো জিনিস না কিনে খারাপ জিনিস কিনলাম, আমি একটা তাফসির না কিনে একটা গল্প উপন্যাস কিনলাম, আমি একটা কোরআনের একটা সিডি কিনতে পারি, সুন্দর শুনবো, আমি গাড়ি চালাবার জন্য এটা শুনবো, বাড়িতে শুনবো, তা না করে সে কিনে মিউজিকের সিডি। এই যে জিনিসগুলো, এগুলো তো আমাদের ঢুকে গেছে, তাই না? ওয়াইয়াত্তাখিযাহা হুজুয়া, তারা এই যে জিনিসগুলোকে গ্রহণ করে। আচ্ছা, উলাইকা লাহুম আযাবুম মুহিন, তারা এই যে জিনিসগুলা গ্রহণ করে, এই গ্রহণ করার মধ্য দিয়ে তারা কি হয়, তারা এই যে জিনিসগুলা অসার বাক্য, যেগুলা কোনো ভ্যালু নাই আল্লাহর কাছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েতের মধ্যে এই জিনিসগুলা গ্রহণ করে, তাহলে ওদের পরিণামটা কি হবে? পরিণামটা আল্লাহ বলছেন, উলাইকা, এই লোকেরা, লাহুম, তাদের জন্য আছে, আযাব, শাস্তি। আযাব শব্দের অর্থ বাংলায়ও চালু আছে, আমরা জানি আযাব কি। মুহিন, একদম যন্ত্রণাদায়ক, লাঞ্ছনাদায়ক শাস্তি তাদের জন্য রয়েছে। আল্লাহ আমাদেরকে এই সব মানুষের মধ্য থেকে দূরে রাখুন, আমিন। আমাদের সন্তানদেরকে দূরে রাখুন, আমিন। সম্মানিত ভাইরা, তাহলে আমাদের এই যে সমাজ, সেখানে আমরা দেখছি যে লোকেরা এই ঠাট্টা বিদ্রুপ করে, একটা জিনিস কিনে নেয়, বেহুদা হাদিস, একটা বই পড়ে, সে বই নিয়ে যারা সৎ পথে চলে তাদের নিয়েও ঠাট্টা বিদ্রুপ করে, হাসাহাসি করে। এই জীবন থেকে ছেলে মেয়েদেরকে বের করে আনতে হবে, নিজেদেরকেও তওবাতিল্লাহ করে বের হয়ে আসতে হবে, আর এদেরকেও বের করে আনতে হবে। এমন অবস্থা হয়ে যায় যে এই পথে চলতে চলতে এই গান শোনা, এই বাজে বই পড়া, বাজে গল্প শোনা, আল্লাহ বলছেন ওয়া ইযা তুতলা আলাইহি আয়াতুনা, এই লোকদের কাছে যদি তুতলা, তেলাওয়াত করা হয় আমার আয়াত, এই যে কোরআনের আয়াত, ওয়াল্লা মুস্তাকবিরান, এই লোকেরা কিবর মানে অহংকার, তারা মুখ ফিরাইয়া চলে যায় অন্যদিকে, অহংকার করে যে এই ওয়াজ আর কি শুনবো, অত বড় বড় পণ্ডিত, অত বড় বড় প্রফেসর, তারা কত ভালো ভালো কথা বলে, এই মাওলানা সাহেব আর কি শিক্ষিত, এর ওয়াজ আর কি শুনবো আমি। এই জন্য এই দিকে তার আকর্ষণ কিন্তু থাকে না, সে অন্যদিকে চলে যায়। কাআল্লাম ইয়াসমাহা কাআন্না ফি উযুনাইহি ওয়াকরা ফাবাশশিরহু বিআযাবিন আলিম, ওরা যদিও শুনে, ইয়াসমাহা, কিভাবে শুনে, যে মনে হয় কানটা তাদের বন্ধ হয়ে আছে, মানে না শোনার মতো শুনে, ওয়াজ শুনছে কিন্তু না শোনার মতো শোনা, আবার কি শুনলাম চলে গেল, মানে কোনো গুরুত্ব নাই। মনে করছি এইটা তো সেই শুরু, ছোটবেলা থেকেই দেখছি, শুনছি, দাদাদের কাছেও শুনেছি, কত মাওলানা সাহেব এলো আর গেল, তো একই কথা বারবার বলে, কিন্তু এতটুকু বুঝে না যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এগুলো হলো জিকির, ফাযাক্কির, আলেমদের বলেছেন, বা যারা পড়তে পারে তাদের বলেছেন, নবী রাসূলদের বলেছেন, জিকিরগুলো স্মরণ করিয়ে দাও। কেন? এই জিকিরগুলো মানুষকে আল্লাহর কথা মনে করিয়ে দেয়। কিন্তু এই লোকেরা এতটাই নিম্নগামী, নিম্ন দিকে চলে গিয়েছে, তাদের অযোগ্যতা এত বেড়ে গিয়েছে যে তাদের কাছে কোরআনের কথা বললেও, হাদিসের কথা বললেও কানে আর ঢুকে না, তারা অন্যদিকে মুখ ফিরে চলে যায়, মানে যে শুনেই নেই। আল্লাহ বলছেন তাদের পরিণাম সম্পর্কে, ফাবাশশিরহু, বাশশির মানে সুসংবাদ দাও, বিআযাবিন আলিম,
তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দাও। আল্লাহ কিন্তু কঠিন একটা শব্দ ব্যবহার করেছেন। বলতে পারতেন যে তাদেরকে দুঃসংবাদ দাও, কিন্তু বলা হয়েছে সুসংবাদ দাও, ওদের জন্য একটা ভালো খবর। আসলে সেটা কি ভালো খবর? সেটা ভয়ঙ্কর খবর যে ওদের জন্য মহাশাস্তি, যন্ত্রণাদায়ক শাস্তি অপেক্ষা করছে, যারা এরকম কোরআন সুন্নাহর দিকে কোনো গুরুত্ব দেয় না, কোনো ভ্রুক্ষেপ করে না। এবার ভাবুন তো, আমরা কোথায় আছি? আমাদের ফ্যামিলিতে কি এরকম মেম্বার আছে? আমাদের সমাজে কি আছে? যদি থাকে, তাদেরকে এগুলা জানানো দরকার না যে আল্লাহ তোমাকে কি বলছেন তুমি কি জানো? তুমি যে গান বাদ্য নিয়ে পড়ে আছো, কত ডাকছি উঠো, তুমি উঠছো না, তুমি কি জানো? এগুলা শোনাইতে হবে। আল্লাহ এবার বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি, বিপরীত ক্রমে ভালো লোকের কথা বলছেন। ইন্না মানে নিশ্চয়ই, আল্লাযীনা যারা, আমানু ঈমানদার হয়েছে, ওয়া আমিলুস সলিহাত যারা সলেহ কাজ করে, সৎ কাজ করে, নিজেকে সংশোধন করে, ফ্যামিলিকে সংশোধন করে, পরিবার, আত্মীয় স্বজন, সমাজ, মানুষকে সবসময় সংশোধন করে যে ভাই আপনি এই যে কাজটা করছেন, এই কাজটা না করে আসেন এইটা করি, আল্লাহ আমাদেরকে অনেক সুখে রাখবেন। এই যে মানুষকে সংশোধন করার কাজটা, এই কাজটা যারা করে তারা হলো আমিলুস সলিহাত। আল্লাহ এদের সুসংবাদ দিচ্ছেন কি, লাহুম তাদের জন্য আছে জান্নাতুন নাঈম, নেয়ামতে ভরা জান্নাতুন নাঈম রয়েছে। সুবহানাল্লাহ। হে আল্লাহ, তুমি আমাদেরকে জান্নাতুন নাঈমের অধিবাসী হবার তৌফিক দান করো। আল্লাহ আশ্বস্ত করছেন খালিদিনা ফিহা, সেখানে খালিদিন চিরদিনের জন্য থাকবে। ফিহা মানে এই জান্নাতের ভিতরে। এমন না যে বাড়ি ভাড়া করলাম, কয়দিন পরে বাড়ির মালিক বলল আগামী মাস থেকে আপনি থাকবেন না, আমার নতুন লোক উঠবে, বেশি ভাড়া দেবে। আমরা যে জান্নাতে আল্লাহ আমাদের তৌফিক দিবেন যাবার, সেখানে একবার যে প্রবেশ করব আর সেখান থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই, বের হওয়ার কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, শুধু নিয়ামত আর নিয়ামতে ভরা সেই জায়গা। আল্লাহ আমাদের সেখানে যাওয়ার তৌফিক দান করুন। ওয়াদাল্লাহি হাক্কা, আমরা তো আবার কেমন মানুষ, স্মরণ করে দিচ্ছেন আল্লাহ। ওয়াদাল্লাহ, আল্লাহর যে ওয়াদা, এটা হাক্কা, এটা আস্থা রাখতে হবে যে আল্লাহ যা বলেছেন এটা সান্ত্বনা দেবার জন্য বলেননি, এটা নিশ্চিত করে বলেছেন। আমরা যদি তার পথে চলি, ইমানদার হই, সৎ কাজ করি, তাহলে নিশ্চিত তিনি আমাদেরকে জান্নাতুন নাঈমে প্রবেশ করাবেন এবং আমাদেরকে চিরস্থায়ীভাবে সেখানে থাকবার সুযোগ করে দিবেন। আমিন। ওয়াহুয়াল আজিজুল হাকিম, আল্লাহ আজিজ পরাক্রমশালী, হাকিম প্রজ্ঞাময়। কাজেই তিনি যে কথা বলেছেন তিনি পারবেন না এমন না, তিনি পরাক্রমশালী। আমাদেরকে তিনি এরকম সুখের বাসস্থানে রাখবেন, এটা তার কাছে কিছুই না। আর তিনি অত্যন্ত প্রজ্ঞাময়, কাকে কি দিতে হবে এটা তিনি ভালো করেই জানেন। সম্মানিত ভাইয়েরা, তিনি আমাদেরকে আরো কিছু কথা বলছেন। খালাকাস সামাওয়াতি বিগয়রি আমাদ, হে মানুষ, এই যে খালাকা, আল্লাহ সৃষ্টি করেছেন সামাওয়াত, সাতটা যে আকাশ, বিগয়রি আমাদ, সেটার মধ্যে গায়ের মানে নাই, আমাদ এই যে ইমাদ নাই, কোনো পিলার নাই। পিলার ছাড়া এত বড় জিনিস থাকে কিভাবে? তারাও না, হা তোমরা তো নিজেই দেখতে পাচ্ছ তার কোনো পিলার নাই। আল্লাহ স্মরণ করে দিয়েছেন তার কুদরতের কথা। ও আলকা ফিল আরদে রাওয়াসিয়া, আর এই যে পৃথিবী, আর্ধ ইংলিশে বলে আর্থ, এই আর্জে তিনি মাথা তৈরি করেছেন অনেক, মানে কি পাহাড় পর্বত তৈরি করেছেন। আনতামিদা বিকুম, যাতে তোমরা এই যে হেলে পড়ে না পড়ো। পৃথিবী যখন ভূমিকম্প হয়, যদি পাহাড়গুলা না থাকে তাহলে এমন কাঁপাই কাঁপতো যে আমরা হয়তো একদিকে পড়ে যেতাম। কিন্তু আল্লাহ এদেরকে পেরেকের মতো করে বেঁধে দিয়েছেন, গেঁথে দিয়েছেন। এটা সূরা নাবার মধ্যে দেখবেন যে আল্লাহ বলছেন আমি পেরেক বানিয়েছি। পেরেক দিয়ে যেমন তোমরা এই যে লাগিয়ে রাখো কাঠগুলোকে, পৃথিবীকে আমি পাহাড় দিয়ে পেরেক বানিয়ে দিয়েছি। ওয়াবাসা ফিহা মিন কুল্লি দাব্বা, আর সেখানে তিনি কত কিছু দিয়েছেন, সকল জীবজন্তু, গরু, ছাগল, ভেড়া, অভাব নাই। আমরা গোশত খাওয়া দরকার, কোথায় যাব, তিনি এগুলা ছেড়ে দিয়েছেন, ছড়িয়ে দিয়েছেন আমাদের শান্তির জন্য। ও আনজালনা মিনাস সামায়ে মাআন, আনজালনা মানে তিনি নাজিল করেন, মিনাস সামায়ে মানে আকাশ থেকে, মাআন মা মানে পানি, তিনি পানি নাজিল করেন, এই যে বৃষ্টি যেটাকে আমরা বলি।
ফাআম্বাতনা ফিহা মিন কুল্লি যাওজিন কারীম। আম্বাতনা, আমি নাবাত তৈরি করি, আমি উদ্ভিদ তৈরি করি। আল্লাহ বলছেন এই পানি কেন নামাই? দেখা যায় মাঠটা ফেটে চৌচির হয়ে গেছে, মরুভূমির মতো হয়ে গেছে, গাছের পাতা শুকিয়ে এমন অবস্থা হয়েছে, এই গাছ মনে আর গাছ নাই, এ মনে হয় মরেই গেছে। কিন্তু দেখেন বৃষ্টি যখন নামে এই মরা গাছে কি সুন্দর পাতা, কি সুন্দর ফুল, কি সুন্দর ফল আবার এসে যায়। এটা আল্লাহ উদাহরণ দিয়েছেন, মিন কুল্লি যাওজিন কারীম। এগুলো জোড়ায় জোড়ায় কত ফল, কত গাছ, পুরুষ গাছ, তারপরে মহিলা গাছ, এই যে কল্যাণকর যত রকম উদ্ভিদ তিনি জোড়ায় জোড়ায় আমাদের জন্য তৈরি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো আমরা যদি প্রতিদিন, আল্লাহ তো এভাবেও কত বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন যে মানুষ আল্লাহর সৃষ্টি সম্পর্কে ভাবতে হবে, তাকে 5টা মিনিট 10টা মিনিট ভাবতে হবে, আমি কে, কোথা থেকে আসলাম, এই যে এত জিনিস আল্লাহ আমাকে দেন, আমি যদি কোটি টাকাও ব্যয় করি একটা ধান তৈরি করতে পারবো না। কিন্তু কে তৈরি করে দেন এগুলা? এই যে বিলিয়ন বিলিয়ন মানুষ কে দেন? ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা। আচ্ছা, আরো বলছেন তিনি, হাযা খালকুল্লাহি ফাআরুনি মাযা খালাকাল্লাযিনা মিন দুনিহি। এগুলা সবই তোমার আল্লাহর সৃষ্টি। যারা শিরক করো, অন্যকে ডাকো, মূর্তির পূজা করো, মাজারের পূজা করো, তারা দেখাও তো দেখি আমি আল্লাহ ছাড়া অন্য কারো সৃষ্টি আছে কিনা। নাই তো, নাই তো। যে নাস্তিক তাকেও জিজ্ঞেস করি যে তুমি যে মানো না আল্লাহকে, তো তুমি বলো তো এই পৃথিবীটা কে বানিয়েছেন? অন্য কোনো গড আছে? অন্য কোনো প্রভু আছে? পারবে না তো খুঁজে পেতে। আল্লাহ বলছেন বালি যালিমুনা ফি যালালিম মুবিন। কিন্তু জালেমেরা, এরা দলাল, গুমরাহি মুবিন, প্রকাশ্য বিপদগামী। এরা এমন গুমরাহিতে আছে যে স্পষ্ট বোঝা যায় এরা জালেম। আমরা মনে করি জুলুম মানে কাউকে পিটাইলেই জুলুম হয়, লাঠি দিয়ে পিটান, ঘুষি মারেন, অন্যের জমি দখল করেন। কিন্তু সবচেয়ে বড় জুলুম হইল আল্লাহকে অস্বীকার করা, আল্লাহকে ভুলে যাওয়া। এখন একটা ঘটনা বলছেন আল্লাহ, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা। লোকমান যে ছিলেন, লোকমান হাকিম আমরা বলি, তাকে আল্লাহ হিকমত দিয়েছিলেন, মানে জ্ঞান পাণ্ডিত্য দিয়েছিলেন। আনিশকুরু লিল্লাহ, তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো। আর আমাদের দেশে জ্ঞানী লোকেরা দেখি যে যারা আলেম তারা তো শুকরিয়া আদায় করে, ওয়াজ নসিহত করে, আলহামদুলিল্লাহ নিজেও বলে, আমাদেরকে বলায়। কিন্তু যে বড় বড় প্রফেসর যারা একটু নাস্তিক নাস্তিক ভাব আছে, কই তাকে যে আল্লাহ এত জ্ঞানী দিলেন, যত বেশি পড়ালেখা করে দেখি যে আমাদের মায়েরা মেয়েরা বেশি বেপরদা হয়। কেন হয় আমি বুঝি না। ছেলেরা, যে ছেলেটা প্রাইমারিতে থেকে 5 ওয়াক্ত সালাত বাবার হাত ধরে দাদার হাত ধরে মসজিদে আসতো, ইউনিভার্সিটি গেলে কেমন যেন আবার হয়ে যায়। কেন? এই যে হিকমত আল্লাহ দেন, বিদ্যা তারে দেন, জ্ঞান অর্জনের সুযোগ দেন, এখন তার উচিত কি? আনিশকুরু লিল্লাহ, আল্লাহর জন্য আরো বেশি শুকরিয়া আদায় করা, তাই না? একজন বিজ্ঞানীর তো অবাক হওয়ার কথা, একজন ডাক্তারের তো অবাক হওয়ার কথা যে শরীরের ভেতরে আল্লাহ এত কিছু দিয়েছে, আল্লাহ তিনি কত বড় মহান, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলো বলা উচিত না? তো আমাদের ছেলে মেয়েদের কিন্তু শিখাইতে হবে যে বাবা তুমি যে পড়ালেখা করছো আল্লাহ শুকরিয়া আদায় করবা। অমাই ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি। শুকরিয়া আদায় তো আসলে নিজের জন্য, নাফস, নাফস মানে নিজের জন্যই করতে হবে। আমি শুকরিয়া করলে আল্লাহর কোনো উপকার হবে না, কিন্তু আমার উপকার হবে, আল্লাহ আমার প্রতি খুশি হবেন। অমান কাফারা ফাইন্নাল্লাহ গানিয়ুন হামিদ। আর যদি আমি কুফরি করি, এটা আমি ভাবতে পারবো না যে আমি কুফরি করে আল্লাহ কিছু কমাইয়া দিলাম, না। আল্লাহ হলেন গানি, তিনি অনেক ধনী। আমি সুবহানাল্লাহ বললাম কি বললাম না, এতে আল্লাহর কোনো কিছু লাভ ক্ষতি হবে না। যা হবার আমারই হবে, লাভ হলেও আমার, ক্ষতি হলেও আমার। তিনি হামিদ, তিনি তো প্রশংসিত। কত সৃষ্টি জীব তার প্রশংসা করছে, আমি না করলে আল্লাহর কিচ্ছু হবে না। ওয়াইজ ক্বালা লুকমান। এবার লোকমানের কথা শোনেন। লোকমান আলাইহিস সালাম নবী ছিলেন না ঠিকই, কিন্তু অনেক জ্ঞানী লোক ছিলেন। তিনি মিশরের দক্ষিণ দিকে, সুদানের উত্তর দিকে যে নোবা নামে এলাকা আছে, ওখানে আফ্রিকান একটা এলাকা, কাজে ওখানকার মানুষ স্বাভাবিকভাবে কালো, খুব যে সুন্দর মানুষ তাও না। তার নাক, মুখ, চোখ, গায়ের রং খুব সুন্দর, সুপুরুষ এরকমও না। কিন্তু দেখেন জ্ঞানের জগতে আল্লাহ তাকে কত নিয়ামত দিয়েছেন যে আল্লাহ তার নামে কোরআনে একটা সূরা নাজিল করেছেন। সুবহানাল্লাহ।
কি বলছেন তিনি? ওয়াইজ ক্বালা লুকমান লিইবনিহি, লুকমান তার ছেলেকে, ইবন মানে ছেলে, ছেলেকে বলছে, ওয়া হুয়া ইয়াইজুহু, তিনি তাকে ওয়াজ করতেছেন, নসিহত করতেছেন। কি করতেছেন? ইয়া বুনাইয়া, হে আমার ছেলে, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করো না কিন্তু। ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরকটা অনেক বড় জুলুম। লা যুলমুন আযীম, আযীম মানে অনেক বড়। এটা কেমন জুলুম? কারো হক নষ্ট করার নাম হলো জুলুম। আল্লাহর হক হলো আমার ইবাদত তিনি পাবেন, আর আমি করলাম কি? শিরক করলাম, আরেকজনের ইবাদত করলাম, তাহলে আল্লাহর হক নষ্ট করে দিলাম না? আমি জালেম না? আর আমার হক কি? আমি সর্বশ্রেষ্ঠ যিনি আমার মালিক, তার ইবাদত করা আমার জীবনের হক, আমার রূহের হক। আমি আমার রূহকে করলাম কি? আল্লাহর ইবাদত না করাইয়া মাজারের ইবাদত করাইলাম, মূর্তির ইবাদত করাইলাম, তাহলে আমি নিজের আত্মার প্রতিও তো জুলুম করলাম। জুলুম হয়ে গেল দ্বিমুখী, আল্লাহর সাথেও জুলুম করলাম, আল্লাহর হকের সাথে। আমার নিজের যে অধিকার, আমার আত্মা বলে ভালো কাজ করো, আপনি দেখবেন খারাপ কাজ করতে গেলেও ভেতর থেকে কে যেন বলে এটা করো না। এটা আপনার সেই রূহ, সেই বিবেক যে আপনাকে সাবধান করে। কিন্তু আমরা জুলুম করি। তো আমাদেরকেও কিন্তু লোকমান আলাইহিস সালামের মতো কি করতে হবে? বাসায় বসে ছেলে মেয়েদের এগুলা বলতে হবে, বাবা এটা করো না, ওটা করো না, এটা করতে হবে না। এটা খাবার টেবিলে বসে বলেন, খাবারের আগে বলেন, খাবারের পরে বলেন, একবার না একবার আপনাকে বসতেই হবে। ছেলে মেয়ে, স্ত্রী, ছেলের বউ, নাতির বউ যা আছে এদেরকে নিয়ে একবার অন্তত মিটিং করতেই হবে। এটাকে বলে রিলেশন, ফ্যামিলি বন্ড, ফ্যামিলির সম্পর্ক। এইটা নষ্ট হবার কারণেই কিন্তু মাদকাসক্ত হয় ছেলে মেয়েরা। যত বেশি সম্পর্ক, যত বেশি ছেলে মেয়েরা খোলা মনে কথা বলবে আপনার সাথে, তার প্রবলেমটা আপনি বুঝবেন, তাকে নসিহত করতে পারবেন। আর যত বেশি লুকিয়ে লুকিয়ে রাখবে, তত বেশি সে বিপদগামী হবে। এই জন্য এটা করতে হবে। লোকমান আলাইহিস সালাম এটা করেছেন। ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আল্লাহ বলছেন যে আমি ওসিয়ত করেছি মানুষকে, ইনসানকে, বিওয়ালিদাইহি, ওয়ালিদ তার মা বাবার প্রতি যেন সে ভালো আচরণ করে। হামালাথু উম্মুহু, তার মা তাকে বহন করেছে, ওয়াহনান আলা ওয়াহনিন, এক একটা কষ্টের পরে আরেকটা কষ্ট, দিন যায় আর তার কষ্ট বেড়েছে। ছোট্ট বেবি আস্তে আস্তে বড় হয়, উঠতে কষ্ট, বসতে কষ্ট, খেতে কষ্ট, ঘুমাইতে কষ্ট, গোসল করতে কষ্ট, কষ্টের পর কষ্ট। যে মেয়েরা মার সাথে বেয়াদবি করে, তারা যখন মা হয়, আমার মনে হয় তারা এটা বুঝে যে আমার মা আমাকে নিয়ে কিরকম কষ্ট করেছিলেন। আচ্ছা, অফিসালু ফি আমাইন, এই যে 2টা বছর তাকে দুধ পান করিয়েছে, দুধ পান করানো কি কম কষ্টে? কাপড় ভিজে যায়, শরীর ভিজে যায়, কখন একটু ঘুমাবে ওই সময় বাচ্চা কেঁদে ফেলে দুধ খাওয়াও, এই যে ডিউটি 24 ঘন্টার, এটাও কি কম? আনিশকুর লি ওয়ালি ওয়ালিদাই, আল্লাহ বলছেন যে মা বাবার মানে যত্ন, কষ্ট, পরিশ্রম পৃথিবীতে সবচেয়ে বেশি। এই জন্য আমি মানুষকে বলেছি শুকর করো তোমার মা বাবার প্রতি, তাদেরকে ধন্যবাদ দাও। কি ধন্যবাদ দেবো? থ্যাংক ইউ মা, এটুক বলা? বরং তারা খুশি হন এরকম সব কাজ করা, তারা আরামে থাকেন এরকম কাজ করা। আল্লাহ তো কোরআনে বলছে উফ, এই শব্দটাও বলবা না। বিরক্ত হইয়া আমরা অনেক সময় বললে উফ, এত কথা বলো তুমি। আল্লাহ বলছেন এই উফ এইটাও বলা যাবে না। মা বাবার সাথে নম্র, ভদ্র, মা মারলেও চুপ থাকা, এই যে এত কিছু, আল্লাহ বলছেন তাদের শুকরিয়া আদায় করো আর আমার শুকরিয়া আদায় করো। তাহলে মা বাবার সম্মান কিরকম, কিরকম সম্মান? আল্লাহ বলছেন ইলাইয়াল মাসির, মনে রেখো, ইলাইয়া আমার দিকে, মাসির তোমাদের কিন্তু ফেরত আসতে হবে। এটা কিন্তু আমাদের জন্য একটা সতর্কতা যে তোমরা যাই করো না কোনো, এটা ভেবো না যে মরে গেলা আর শেষ হয়ে গেলা, আমার কাছে আসবে আর আমি তো তখন আবার ধরবো, হিসাব নেব। ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতিউহুমা, এই কথা বোঝা যায় যে আল্লাহর করতে পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ রিলেশন হলো মা বাবার সাথে, তাই না? সবচেয়ে গুরুত্বপূর্ণ রিলেশন হলো মা বাবার সাথে আল্লাহর পরে। চিন্তা করে থাকেন, আল্লাহর পরে সবচেয়ে বেশি ভালোবাসবো রাসূলকে, এটা আলাদা ব্যাপার,
কিন্তু আমি বলছি মানুষের সম্পর্কের দিক থেকে, সরাসরি অবদানের দিক থেকে, মুসলিম হোক আর অমুসলিম হোক, সবচেয়ে বেশি অবদান কার? মা বাবার। মা বাবা যদি ছোটবেলায় একটু অবহেলা করে তাহলে আপনি নাই, যে কোনো সময় মারা যেতে পারেন। তাহলে কত সতর্ক থাকে। আল্লাহ আপনাকে লালন পালন করেন, আর দুনিয়া আপনাকে লালন পালন করে মা বাবা। এবার আল্লাহ কি বলছেন শুনেন। এই যে এত গুরুত্বপূর্ণ মা বাবা, সেও যদি তোমাকে চেষ্টা করে যে তুমি তুশরিক, শিরক করো, এই শিরকের ব্যাপারে তুমি এত জানো না, ফালা তুতাই হুমা, তাদের সাথে তাদের কথা কিন্তু মেনো না। সাদ বিন আবি ওয়াক্কাসের মা রাদিয়াল্লাহু আনহু, মদিনার সর্দার, লিডার, তার মা বলছিল যে তুমি যদি মুহাম্মদের ধর্ম ত্যাগ না করো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি খাবো না, আমি না খেয়েই মরে যাবো। এটা একটা বিপদের কথা না? যে ছেলে মাকে এত ভালোবাসে সে এটা সহ্য করতে পারে না। সে মনে করে যে মাকে খুশি করবার জন্য, তো বাঁচাবার জন্য, কিছু একটা অভিনয় করার জন্য একটুখানি করি শিরক। কিন্তু না, তিনি করেন নাই। আল্লাহ দেখেন তার ঘটনায় নাজিল করেছেন আয়াত, যে এই যে মা বাবা, যার চেয়ে অবদান পৃথিবীতে আর কেউ রাখে না আপনার আমার জীবনে, তিনিও যদি বলেন, মাও বাবাও যদি বলে শিরক করো, নো। কিন্তু তাই বলে কি বেয়াদবি করবেন না? ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, মারুফ মানে সুন্দর আচরণ করবেন। সাহেব, তাদের সঙ্গ দিবেন, তাদের সাথে বসবাস করবেন কিভাবে? যে অত্যন্ত ভদ্র, অত্যন্ত শ্রদ্ধাশীল। কিন্তু শিরক তাহলে কত বড় জুলুম। ছেলে মেয়েদেরকে তাহলে শিরক শিখাতে হবে, এইটা এটা শিরক, এটা করো না, মাজারে যাইও না, মানুষকে দেখানোর উদ্দেশ্যে ইবাদত করো না, আমাকে খুশি করার জন্য ইবাদত করো না, করলা ইবাদত হয়ে যাবে শিরক। আরো এরকম তো আছেই। ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, যারা আল্লাহর মুখী হয় সেই মানুষদের সাথে থাকো, তারা যেভাবে চলে সেইভাবে চলো। সুম্মা ইলাইয়া মারজিউকুম, তারপরে তো ইলাইয়া আমার কাছে, মারজিউকুম তোমাদের রিটার্ন, তোমাদের আসতে হবে। আউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, তারপরে আমি নবী করব, নবী মানে খবর দেব, জানাবো তোমাদেরকে, দেখাবো, বিমা কুনতুম, যা করেছো তা'মালুন, তোমরা যত আমল করেছো না সব কিছু দেখাবো। তুমি কোনটায়, কোন দিন, কি সময়ে কি করেছিলা, কোন বছরে, সব দেখাই দেব তোমাকে। সুবহানাল্লাহ। দেখেন লোকমান ছেলেকে উপদেশ দেওয়ার সময় যে মা বাবার যে গুরুত্ব, এই আয়াতটা আল্লাহ এখানে দিয়েছেন। এরপরে বলছেন দেখো এত গুরুত্বপূর্ণ হলেও শিরক করা যাবে না। ইয়া বুনাই, হে আমার ছেলে, প্রিয় ছেলে, ইন্না ইন তাকুম মিসকালা হাব্বাতিন মিন খারদাল ফাতাকুম ফি সাখরাতিন আও ফিস সামাওয়াত আও ফিল আরদ ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। ছেলে শোনো, তুমি যদি কোনো পাপ করো, সেটা যদি, খারদাল মানে সরিষা, সাভার তো সরিষার বিজনেসের জন্য বিখ্যাত, আগে ছিল এখনো কিছু আছে। আচ্ছা, সরিষার কতটুকু জিনিস, এই সরিষার দানা যদি পাথরের ভিতরে লুকায় থাকে, পাথরের ভেতরে লুকায় থাকে, সেটা জমিনের যে কোনো জায়গায় থাক আর আকাশের যেখানেই থাক, আল্লাহ কিন্তু সেটা দেখাইয়া ছাড়বেন। কাজেই তুমি কিন্তু পাপ করো না। ইয়াতি বিহাল্লাহ, আল্লাহ তোমাকে দেখাবেন কিন্তু তুমি এই পাপ করছিলা। কারণ ইন্নাল্লাহ লাতীফ, তিনি সূক্ষ্মদর্শী, খাবীর, সব কিছু জানেন, কোথায় কখন কি করো না করো কিচ্ছুই বাদ নেই। ইয়া বুনাই, হে আমার ছেলে, আকিমিস সালাত, সালাত কায়েম করো, ওয়া আমর বিল মারুফ, মানুষকে ভালো ভালো কাজের নসিহত করো, আদেশ দিও, ওয়ানহা আনিল মুনকার, আর খারাপ কাজ থেকে মানুষকে নিষেধ করো, ওয়াসবির আলা মা আসাবাক, আর তুমি যা অর্জন করেছো, বিপদ হোক আপদ হোক যাই আসুক, জীবনে আসুক, একটু সবর করো, হতাশ করো না, পাগল হয়ে যেও না। ইন্না যালিকা মিন আজমিল উমুর, এই কাজটা দৃঢ় সংকল্পের কাজ, এটা কঠিন কাজ কিন্তু এটা করতে হয়। ছেলেকে জীবনের চলার পথে শিক্ষা দিচ্ছেন। আরো কি বলছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, মানুষের দিক থেকে তোমার খাদ, খাদ মানে যে গাল, এবার ঘুরাই নিও না। মানুষ বিপদে পড়েছে, কিছু হেল্প দরকার, তুমি যাচ্ছ চলে যাচ্ছ, এটা যেন না হয়। সাহায্য চাচ্ছে অন্যদিকে চলে যাচ্ছ, এটা যেন না হয়, এটা করো না।
ওয়ালা তামশি ফিল আরদে মারাহান, পৃথিবীতে হাঁটবা অহংকার করে হেঁটো না, ভাব নিয়া একবার উপর দিকে তাকিয়ে গটমট করে এইভাবে হেঁটো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, যে মানুষগুলো নিজেকে বড় মনে করে, মুখতাল ফাখুর, ফখর করে, অহংকার করে, এদেরকে আল্লাহ পছন্দ করেন না। কাজে তোমার হাঁটা চলা কথাবার্তা সাবধান, এগুলো কিন্তু করো না। ওয়াকসিদ ফি মাশিক ওয়াগদুদ মিন সাউতিক, আর শুনো, চলার সময় মধ্যম পন্থা অবলম্বন করো। খুব তাড়াতাড়িও হাঁটবা না, অহংকারও হাঁটবা না, একেবারে নরম করেও হাঁটবা না, মধ্যম পন্থা, ভদ্র যেটাকে বলে ভদ্রতা, সেইভাবে হাঁটবা। আর কি করবা? আর তুমি যখন কথা বলবা, ওয়াগদুদ মিন সাউতিক, তোমার সাউথ, তোমার সাউন্ড, তোমার কথার যে সুর, এটাকে কিন্তু একটু নিচু করে রেখো। চিল্লাই চিল্লাই কথা বলো না, মানুষ অপমান বোধ করে এভাবে বলো না। মনে রাখো, ইন্না আনকারাল আসওয়াত, যত সাউন্ড আছে দুনিয়ায়, সব সাউন্ডের মধ্যে সবচেয়ে খারাপ, অপছন্দনীয়, অসুন্দর সাউন্ড হলো লা সাউতুল হামির, গাধার আওয়াজ। গাধার আওয়াজ আমরা সাভারবাসী শুনেছি কিনা আমি জানি না, কারণ আমি সাভারে থাকতে, দেশে থাকতে কখনো গাধা দেখি নাই। একবার শুধু চিড়িয়াখানায় দেখেছিলাম, এখন তখন সে ডাকেও নাই। কিন্তু সৌদি আরবে যখন গেলাম, দেখতাম যে আমার যে বাসায় ভাড়া থাকতাম তার পাশে মাঠের মধ্যে ভোরবেলা 9টা গাধা আসতো। ওদের এমন সুর, সেই সুরে ঘুমানোর কোনো সুযোগই থাকতো না। তখন আমি বুঝলাম যে গাধার সুর কি অসুন্দর, কি যে বেসুরো সুরে ওরা ডাকে। তো এখানে আল্লাহ সে গাধাটার কথা উল্লেখ করেছেন যে লোকমান হাকিমের কণ্ঠে, যে ওদের মতো চিল্লাই চিল্লাই কথা বলে ভেবো না তুমি লিডার, তোমার কথা মানুষ খুব গুরুত্ব দিবে। মনে রেখো, এইরকম ভাবে কথা বলা এটা গাধার কথা। সম্মানিত উপস্থিতি, এখানে অনেক ব্যাখ্যা করা দরকার ছিল, কিন্তু সময় তো কম, এই জন্য আজকে এই পর্যন্তই থাকতে চাই। লোকমান হাকিমের কথা বলেছি যে তিনি হাবশি, হাবশি মানে যে আফ্রিকান, কালো মানুষ। দেখেন, তিনি কিছু কথা বলেছেন, তার বন্ধু একবার তাকে বলছিল, এই তুমি সেই মানুষ না যে আমার সাথে ছাগল চড়াইতা? বলে হ্যাঁ। তাহলে তোমাকে মানুষ এত সম্মান করে কেন? এই যে মানুষ তোমার ওয়াজ শুনে, তোমার কথা শোনার জন্য দূর দূরান্ত থেকে মানুষ আসে। তিনি কয়েকটা কথা বলছিলেন, আমি সব কথার মধ্যে কয়েকটা কথা বলছি। তিনি যেটা বলছিলেন যে চোখ নিম্নগামী করে রাখবে, এই বেশি তাকাতাকি করবা না, ভদ্র মানুষ যেভাবে থাকে এইভাবে থাকবে। তো এই যে চিল্লাচিল্লি করা, তারপরে লোভ করা, এরকম অনেকগুলা কথা তিনি বলেছেন। যেরকম ভদ্রভাবে চলবা, আল্লাহর উপরে ভরসা করবা, তাওয়াক্কুল করবা, অনেকগুলা কথা বলে তাকে নসিহত করছিলেন। তিনি একটা জীবন্ত ইতিহাস, যার কথা আল্লাহ কোরআনে তুলে ধরেছেন। তো সেই লোকমান হাকিম যে দায়িত্বটা পালন করেছেন, সেটা আমাদের করতে হবে। আমরা সবাই করব, আল্লাহ তুমি আমাদের তৌফিক দান করো। এখানে একটা কথা বলতে হয়, আমরা যারা মাদ্রাসায় পড়ছি না, তাদের হালাকা তৈরি করতে হবে, আমাদের সাপ্তাহিক পড়াশোনার ব্যবস্থা করতে হবে। আর আমাদের যাদের ছেলে মেয়েদের স্কুলে মাদ্রাসায় পড়ানোর সুযোগ আছে, তাদেরকে আমি অনুরোধ করব, ছেলে মেয়েদের আগে একটু মাদ্রাসায় পড়ান, এসএসসি পড়ান, আর এইচএসসি পড়ান, মাদ্রাসায় পড়ান। অন্তত কোরআন পড়লে, হাদিস পড়লে নিজের অর্থটা সে বুঝবে। আপনারা জানেন যে বিদেশ থেকে আসার পর আপনাদের ছেলে মেয়েদের জন্য মাদ্রাসাতুল হাসানা তৈরি করেছি। ওখানে আমাদের বাড্ডায়ও মাদ্রাসা আছে, আমাদের বাইপালেও মাদ্রাসা আছে, আমাদের শরীফবাগেও মাদ্রাসা আছে। এগুলো কেন করলাম? স্কুল করলেই তো ভালো ছিল, অনেক বিজনেস হইতো। বিজনেসের জন্য নয়, নিজের ছেলে মেয়েদের পড়াতে গিয়ে দেখলাম এই লেভেলের মাদ্রাসা পাচ্ছি না, যে কারণে এই মাদ্রাসাটা করা। সৌদি আরবের বইগুলো কেন পড়ায়? যাতে ভেজাল বই না পড়াইতে হয়। কিন্তু আপনারা যদি মনে করেন মাদ্রাসায় পড়ালে মানে বোকা হয়, ঠিক না। এই যে আল্লাহ বলেছেন যে তারা এমনভাবে কোরআনের বাণী শুনে মনে শুনেই নেই, কান বন্ধ হয়ে আছে। তো আপনাদের ছেলে মেয়েদেরকে কোরআনের বাণী শোনাবেন না? আপনার জন্য কে কাঁদবে? তাকে শোনাইতে গেলে কি ওখানে পড়াবেন না? ধরেন আপনি একটু দায়িত্ব পালন করবেন, রাতে তাকে ওয়াজ করবেন, ঠিক আছে। কিন্তু এমনও তো হয়, মা বাবার কথা ছেলে মেয়ে বেশি শুনে না, এরকম হয় না? কিন্তু উস্তাদের কথা, টিচারের কথা খুব শুনে। তাহলে দুই পক্ষ থেকে চেষ্টা লাগবে না? তার শিক্ষার জন্য তাকে মাদ্রাসায় পাঠান, আর বাড়িতে নিজে বুঝান।
এই দুইভাবে যদি আমরা চেষ্টা করি, আমরা আশা করতে পারি ইনশাল্লাহ আমরা তো চেষ্টা করলাম সর্বোচ্চটা। এই জন্য আপনাদের আহ্বান জানাই, আমাদের এই যে মাদ্রাসাগুলো আছে এগুলো ভুলবেন না, এগুলো আপনাদের জন্যই করা। আপনারা সেখানে ছেলে মেয়ে দিবেন, পরামর্শ দিবেন কিভাবে আরো ভালো করে আমরা চালাইতে পারি, আরো পড়াশোনার মান আরো কি করে বাড়াইতে পারি। এই ব্যাংক কলোনি তো আমরা করেছি, এই বাড্ডাতেই তো আমাদের আছে, এগুলোতে পাঠান, যেখানে পছন্দ হয় পাঠান, কিন্তু দ্বীনি ইলম না শিখাইয়া অযথা টাকা পয়সা নষ্ট করেন না। মানুষ বানানো, উত্তরাধিকার রেখে যাওয়া, এটা আল্লাহ আমাদের তৌফিক দান করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আস্তাগফিরুল্লাহ।